এই যে আমার সব লাড্ডুগুলা হয়ে গেছে উইন্টার স্পেশাল লাড্ডু। যে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, এখানে 2 চামচ ঘি দিলাম, 3 চামচ ঘি দিলাম। এবার আমি এখানে এই যে কাঠবাদাম দিয়ে দিলাম। এলাকা আমি ভেজে নিয়ে ঠান্ডা করে এলাকায় গুঁড়ো করব এই বাদাম। আজকে আমি বানাবো একটা শীতের খাবার, মানে শীতের লাড্ডু, উইন্টার স্পেশাল বলে। এই বাদাম দিয়ে, নানান রকম বাদাম দিয়ে, মাখানে দিয়ে, যার কাছে যেটা থাকে আর কি ঘরে। আমার কাছে ঘরে যা আছে আমি ও দিয়েই বানাবো। বন্ধুরা, আমার ভিডিও একটু যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। শেয়ার, কমেন্ট বন্ধু বান্ধব আর পরিজনদের সাথে করে দেবেন শেয়ার। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই যে চিটচিট আওয়াজ হচ্ছে না, তার মানে হয়ে গেছে। এটা মুগফলি, চীনাবাদামও বলে। এটাকে তো আমি কাঁচাটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেবো ঘিরে। এই যে লাড্ডুটা বানাবো, এই লাড্ডুটা শীতের জন্য, শুধু খাওয়ার জন্য না, এটা একটা ওষুধও। এখানে আমি একটা জিনিস আমার কাছে নেই, সেটা হলো গন্ধ। কেউ গন্ধ বলে, কেউ গুণ বলে, ওই গন্ধটা নেই। আর তাছাড়া আমি মোটামুটি যা আছে তাই দেবো। এখানে কাঠবাদাম আর ওই মুগফলি ভাজা হয়ে গেছে। এখন এই যে মাখানি দিচ্ছি। এই মাখানিতে তো আপনাদের কোমর ঠোমর ব্যথা থাকলে, যাদের কটকট আওয়াজ হয়, এটা তো ভীষণ উপকারী একটা জিনিস। এই খেলে পরে যে কোনো আপনারা লাড্ডু বানায় খান। অনেকে তো সবজিতে, আমি তো সবজিতেও দিয়ে করি, তো ওটা ভালো হয় শরীরের জন্য। শরীরে শীতের সময় তো অনেক ব্যথা বেদনা অনেক কিছু হয়। এটা হলো এর জন্য, এটাকে ঔষধিও বলে লাড্ডুটা। রোজ দিন একটা করে খেলে পরে খুব ভালো হয় আর কি। আর যাদের যেখানে বেশি ঠান্ডা না, ওখানে তো এগুলো হয়ই, করেই। এটা ঘিটা কম হয়ে গেছে। ঘি আমি একটু একটু করে দিলাম আর কি। আগে ঘিটা তো টেনে নিয়েছিল। এসব জিনিসে লাগে একটু ঘিটা বেশি। এখনো হয় নাই। যখন হাতে টিপলে এভাবে একদম ঝুরঝুরা হয়ে পড়ে যাবে, তখন হয়ে যাবে। এই যে আমার এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই যে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা জমাতো বলতে বের করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এই যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিলাম, এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করব। আর এখন আমি এখানে আটা ছেঁকে নেব। এখানে আমি এই 1 বাটি আটা দিলাম, আর একটু আটা দিয়ে দিলাম। এটা আমি গুড় দিয়ে করব, মিষ্টিটা দিয়ে দেবো। এটা গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছি, ছেঁকে নেব। ওটাকেও গলিয়ে নিয়েছি, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তো গুড় দিয়ে করলে গুড়টা সবসময় জাল দিয়ে তারপরে নেবেন। আমার আগেরও কিন্তু গন্ধের লাড্ডু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন চ্যানেলে গিয়ে। তিল একটু ভাজবো ভাবছিলাম, ভুলে গেছি। তিলটা আমি ভেজে নেব। এটা তো খালি শুকনা কড়াই ভেজে নেব তিলটাকে। এই যে আমার আটাটা হয়ে আসছে, হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর আমি এখানে আরেকটা গ্যাসে, যে পাশের গ্যাসের মধ্যে তিলটা ভেজে নিলাম। তিলটা ভাজি নাই তো, এখানে আমি একটুখানি
এই যে নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম, এটাকে একসাথে ভেজে নেব। এখানে এই আটাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ঠান্ডা করে এগুলো ড্রাই ফ্রুটগুলো এগুলো একটু গুঁড়ো করে নেব। এই যে আমার এই যে আটা ভাজা হয়ে গেছে, সবগুলো আমি গুঁড়ো করেছি। এই যে এখানে যে মাখানে আর এই যে মুগফুলি, এগুলাকে আমি পলিথিনের মধ্যে ভরে ওই যে আটা বেলি না, রুটি বেলি, ওই বেলনি দিয়ে করেছি। কারণ এগুলো মিক্সিতে দিলে না এত তেল সব তেল বের হবে, ঘিতে ভাজা। তারপরে একটু একটু মুখে লাগলে ভালো লাগে, তো একদম মিহি করলে ভালো। এটা তো এমনি মুখে দিলেই গলে যাবে। মাখানি আর মুগফুলিটা দিয়ে দিলাম, মানে আধা আধা অল্প অল্প, মানে আস্তে আস্তে, একদম পুরো আস্তে নয়, একদম পাউডার বানাই নাই, মানে মুখে পড়বে আর কি, ওটাই ভালো লাগে খেতে। আর এখানে যে কাঠবাদামটা, আমন্ড বাদাম বলে যে, এটাকেও পলিথিনের মধ্যে করে নিয়ে তারপরে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, এটা গুঁড়া হয়েছে। আর তেল বের হয়ে যায়, তো এইগুলো মিক্সিতে পিসতেও একদম তেল জমাট বেঁধে যায়, অসুবিধা। আমি আগে গুঁড়া করে নিয়েছি বলে আমার অসুবিধা হয় নাই, অল্প একবার ঘুরিয়ে যে বের হয়ে আসলো। এখন আর তিল আর নারকেলের যে গুঁড়াটা, নারকেল গুঁড়া করে পাওয়া যায় না দোকানে, ডেসিকেটেড নারকেল বলে, ওটা তিল আর নারকেল আমি একসাথে ভেজে নিয়েছি, এটাও দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি এই যে শর্ট পাউডার 2 চামচ শর্ট পাউডার, এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এলাচি পাউডার 1 চামচ, শর্ট পাউডার, এলাচি পাউডার। আমি বলেছিলাম না এটা একটা শুধু খাবার শীতের লাড্ডু না, এটা শরীরের জন্য খুব উপকারী। এটা অনেকে বুস্টার ডোজও বলে এটাকে। একটা লাড্ডু রোজ যদি খাওয়া যায় শরীরের জন্য শীতের দিনে খুব উপকারী। এই লাড্ডুটার মধ্যে একটু বেশি ঘি লাগে, ঘি না হলে বার্নিংটা হবে না। এখানে আমি গুড় ঢালছি, গুড়টাকে আমি গলিয়ে নিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, চিনির গুঁড়া দিয়ে, চিনি দিয়ে করলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। বাজারেও তো কিনতে পাওয়া যায় আজকাল গুঁড়া। আমার আগে যে গন্ধের লাড্ডু বানাচ্ছে, আজকে গন্ধ দেয় নাই, তাছাড়া মোটামুটি সবই দিয়েছি। গন্ধের লাড্ডুতে চিনি দিয়ে করা ছিল, মানে চিনিকে গুঁড়ো করে তারপরে করেছে। যে নিলাম আমি হাতে, এটাকে এভাবে নিয়ে চেপে করতে হবে। এটাকে করার পরে না ঠান্ডা তো করবেন, কিন্তু উষ্ণ গরম যেন থাকে, আবার পরে আবার মুশকিল হবে করতে। যে ঠান্ডা হয়ে গেলে এই যে মুশকিলটা এটা হয় যে বীজ মাঝখান থেকে ভেঙে যায়। এই যে হয়ে গেল একটা, আরেকটা দেখাচ্ছি। আমি বেশি করে নিচ্ছি কারণ এটা করতে ভেঙে যাচ্ছে, তো তারপরে লাস্টে গিয়ে থাকে, কারণ ছোটোই সুবিধা হয়, বড় তো করা যায় না। একটা এরকম ছোট লাড্ডু একদিনে খেলে বাস শরীরে উপকারী হয়ে যাবে। এই যে একটা বড় লাড্ডু বানালাম। এই যে আমার সব লাড্ডুগুলা হয়ে গেছে, উইন্টার স্পেশাল লাড্ডু। তাহলে এখন এভাবে আপনারা বানিয়ে খাবেন, আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।